নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রাতে খাবারে আমি তৈরি করতেছি ভাত, মুসুরির ডাল, মিষ্টি কুমড়ো দিয়ে। ডালটা সিদ্ধ করে নিয়ে হাফ সিদ্ধ করে নিয়ে তার ভিতরে মিষ্টি কুমড়ো আর টমেটো দিয়ে দিয়েছি, লবণও দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু হলুদ। দেবো না, হয়ে গেছে। আর এদিকে গোল গোল করে আলু ভাজি করেছি, আর সাথে আছে মিষ্টি কুমড়া ভাজি। আলু ভাজি আর কুমড়ো ভাজি হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। আর এইদিকে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। তারপরে তেলটা গরম হলে ওখানে দেবো একটু জিরে, এবারে দেবো একটু তেজপাতা। এটা দিয়ে এখন ডালের ফোড়ন করে নেব। ডালটা কত সুন্দর করতেছি, মিষ্টি কুমড়ো দিয়ে, টমেটো দিয়ে, মসুর ডাল। এখানে দিয়ে দেবো দেখুন ডালের ফোড়ন করা হয়ে গেছে। ডাল রান্না কমপ্লিট। এখন একটু ফুটবে, তখন আমি। আর এইদিকে ভাতটা যখন ব্লক এসে গেছিলো তখন আমি তুলে রেখে দিয়েছিলাম। আর একটু হালকা জাল দিলে হয়ে যাবে। তুলে রেখেছিলাম, তাতেই ভাতটা এতটা হয়ে গেছে। এখন শুধু একটু জাল দিয়ে নামিয়ে নেব। রাতের বেলায় এরকম গরম গরম ভাত, মিষ্টি কুমড়া টমেটো দিয়ে, এই যে মিষ্টি কুমড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া আর টমেটো দিয়ে ডাল, আর আলু ভাজি আর কুমড়া ভাজি, রাতের খাবার হয়ে গেল। ডাল কোটা সবগুলো কত সুন্দর ডালটা করতেছে।
এদিকে ভাতটা যখন আর 2 মিনিট ভাতটা জাল দিয়ে তারপর নামিয়ে নেব। এখানে ভাতটা যখন উতরে যায় তখন উঠিয়ে রেখে দিলে ভাত আস্তে আস্তে হতে থাকে। আর গ্যাসের চুলায় জাল দিতে থাকলে গ্যাসটাও বেশি লাগে আর ভাতের মাড়টাও টেনে যায়, তখন ভাতটা ভালো হয় না। আর ওরকম থাকে ভাতটা অনেকটা মোনা হয়, খেতে ভালো লাগে, গ্যাসেরও অপচয় কম হয়। আমি তুলে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে। আর জাল দিতে থাকলেও সেই একই রকমই হতো, তা উঠিয়ে রেখেছি, সেই গরম সুন্দর হয়ে গেছে। আমার ওইদিকে ভাজিও হয়ে গেল, এই ভাত তুলে রেখে সেইখানে ভাজি, আলু ভাজি, কুমড়ো ভাজি হয়ে গেল, আর ডালে ফোড়ন করা হয়ে গেল। তারপরে ভাতটা আবার দিলাম, সময়ও বাঁচলো, আমার 2টা কাজ একসাথে হয়ে গেল। আর পর্বটি আজকে এই পর্যন্তই। কেমন লাগলো সকলে জানাবেন। সকলে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ সকলকে।